আদনানের বাবা মায়ের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলল রৌনক। বিয়ে অবধি অনেক কথাই হয়ে গেল দুই পরিবারের মাঝে। চোখ মুখ শক্ত করে এগিয়ে আসতে দেখা গেল আদনানকে। বাবা মাকে যাওয়ার জন্য তাড়া দিল সে। রাশেদ জামাল ছেলেকে আদেশ করলেন যেন এগিয়ে দেয় রাস্তা পর্যন্ত। বাধ্য ছেলের মতো মেনে নিল রৌনক। নারকেল গাছের তলায় বসে আছে রাতিম। সামনে শান বাঁধানো পুকুর ঘাট, তার জলে স্পষ্ট চাঁদের ছায়া পড়ছে। অপরূপ সুন্দর লাগছে। চোখ জোড়া তার অশ্রুসিক্ত হয়ে আছে। রিশার পাঠানো বার্তায় যতবার চোখ বুলাচ্ছে ততবার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। নিষ্ঠুর ধরনের সমস্ত নিয়ম বড্ড অদ্ভুত। নিঃশ্বাস আটকে আসার মতো কষ্ট হতে লাগলো রাতিমের। যে ভালোবাসার জন্য চাতকের মতো বছরের পর বছর অপেক্ষা করেছিল, সেই ভালোবাসা যখন যেচে দুয়ারে এসে কড়া নাড়ছে, তখন হাত পা বাঁধা। যন্ত্রণাদায়ক সে অনুভূতি, যেটা হয়তো ব্যক্ত করার মতো নয়। হাতের উল্টো পিঠে জলের ফোঁটা টপ টপ করে পড়ল রাতিমের। মোবাইল অন করে ফের মৃষার পাঠানো বার্তাটা দেখল। পরক্ষণে আলতো চুমু খেলো তাতে। সারাদিনে আজ কাজের দখল কম যায়নি। শরীর যেন চলতেই চাচ্ছে না কুহুর। তবুও মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আদনানকে খুব একটা মন্দ লাগেনি। চোখের ত্রুটিটা তো জন্মগত নয়। এইটুকু খুঁত অতটা চোখে লাগবার মতো নয়। রিশাকে তারা পছন্দ করলেই হয়। মেয়েটা নতুনভাবে সবকিছু শুরু করলে আগের চিন্তা নেমে যাবে মাথা থেকে। কথাগুলো ভাবতে ভাবতে দয়ার থেকে সেলোয়ার কামিজ বের করলো কুহু। এই শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? হাতের উপর কারো স্পর্শ পেতেই ভাবনার জাল ছিন্ন হলো। হাত থেকে কাপড়গুলো টেনে নিয়ে বলল রৌনক, এই শাড়িটা এখন সম্পূর্ণ এলোমেলো করে দেওয়ার অধিকার রাখি আমি। কার অনুমতি নিয়ে চেঞ্জ করতে যাচ্ছ শুনি? রৌনকের কথা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো না কুহুর। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। রৌনককে এড়িয়ে যেতে যেতে বলল, আপনার অসভ্য কথা শুনতে ইচ্ছে করছে না এখন। ফের কুহুর সামনে এসে দাঁড়ালো রৌনক। দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আমার যে অসভ্য হতে ইচ্ছে করছে খুব। ব্যালকনির দিকে দৃষ্টি পড়তেই চট করে বলল কুহু, আচ্ছা রনক ভাই, ওই যে বারান্দায় দেখুন, গোলাপ গাছে দুটো ফুল ফুটেছে। গোলাপ গাছে দুটো ফুল ফুটেছে, লাল আর সাদা। আপনার মতে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? কুহুর কথা শুনে এক পলক বারান্দায় তাকালো রৌনক। সত্যি দুইটা ফুল ফুটে আছে। তপ্ত শ্বাস ফেলে কুহুর শাড়ির কুচিগুলো টেনে খুলে নিল। ভয়ানক চমকে উঠল কুহু। প্রশ্নের প্রতি উত্তরে এমন কিছু করবে রৌনক ভাই কল্পনাতীত ছিল। আপনা আপনি কাঁধ থেকে আঁচল খসে পড়ল। কুহু জমে রইল বরফের মতো। রৌনকের দৃষ্টি আটকে রইল কুহুর চোখে। কুহুকে টেনে নিজের সাথে জড়িয়ে নিয়ে কানের কাছে মুখ নামিয়ে বলল, সাদা গোলাপটা তোমার স্বচ্ছ মনের ইঙ্গিত দিচ্ছে রে। যেখানে আগে আমার জন্য কেবল রাগ আর জেদ ছিল, আর লাল গোলাপটা ভালোবাসার আগমনী বার্তা নিয়ে এসেছে। এই যে আমাকে তুমি ভালোবাসো এখন। রৌনকের কথায় বাড়ি অবাক হলো কুহু। ভীষণ গুছালো কথা। মুচকি হাসি ফুটে উঠল অষ্টকোণে। সেটুকু দৃষ্টিগোচর হয়ে রইল রৌনকের। কুহুর শুভ্র রঙা স্কন্ধে দৃষ্টি আটকে গেল রৌনকের। লোভ অধরুষ্ট মিলিয়ে নিল। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতেই সর্বাঙ্গ শিউরে উঠল কুহুর। তৎক্ষণাৎ জড়িয়ে নিল রৌনককে। শক্তপোক্ত বুকে মাথা ঠেকাতেই স্পন্দন শুনতে পেল সুস্পষ্ট। কর্ণর লতিকায় ঈষৎ দন্তাঘাত করে ফিসফিস করে বলল রৌনক, আমি জামা চেঞ্জ করিয়ে দিই কুহু।
কথাটা কর্ণপাত হতেই ছিটকে সরে আসলো কুহু। এক দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। শব্দ করে হাসলো রৌনক। পরক্ষণে গিয়ে পরীক্ষার খাতা নিয়ে বসলো। কুহুর ক্লান্তিমাখা চোখে মুখে লাজুক হাসি ভীষণ সুন্দর লাগছে, ভীষণভাবে আকৃষ্ট করছে। মাথা চুলকে খাতায় মনোনিবেশ করলো রৌনক। মেয়েটাকে অযথা জ্বালানো উচিত হবে না। সারাদিন বড্ড খাটাখাটুনি করেছে। অত্যল্পকালে কুহুর চিন্তা রেখে স্বীয় কাজে মনোযোগী মনোযোগ দিল। মাস পেরিয়েছে অনেক দিন। আদনানের বাড়ি থেকে সেদিনের পর আর কোনো খবর আসেনি। রিশার জন্য ভালোই হয়েছে। ছেলেটার চোখের ব্যাপারটা নিয়ে কিছু বলতে হয়নি তাকে। রাশেদ জামালের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এমন ভালো ছেলে সচরাচর মেলে আজকাল। নম্র, ভদ্র, শিক্ষা দীক্ষা সব দিকেই স্বয়ংসম্পূর্ণ। সামান্য ত্রুটি দিয়ে ছেলেটাকে বিচার করেননি। শারমিন বেগম খানিক আপত্তি ছিল আদনানের চোখের সমস্যা নিয়ে, তবে ছেলেটার ব্যবহার আর কথাবার্তার ধরন তাকে মুগ্ধ করেছে। রিশাকে অপছন্দ করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না তিনি। অবশ্য সবার রুচি তো এক নয়। এখনও পথ চেয়ে বসে আছেন রাশেদ জামাল। যদিও বা ফিরে আসেন তারা। ভীষণ খুঁতখুঁতে স্বভাবের তিনি। অভদ্র ধাঁচের ছেলে একদমই পছন্দ নয়। শিক্ষক বলেই হয়তো। কোন ছেলেটার স্বভাব চরিত্র ভালো সেটা তার জহুরির চোখ দিয়ে ঠিকই অনুধাবন করতে পারেন। কত ছোট ছেলেপেলেকে শিক্ষায় ঘরে তুলেছেন। ঘড়িতে চোখ বোলালেন রাশেদ জামাল। আজকে তার অবসর প্রাপ্তির দিন। ছোটখাটো একটা আয়োজন হয়েছে স্কুলে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে কেন জানি। অর্ধাংশ চা রেখেই চলে গেলেন তিনি। পাল্টা আর কিছু বললেন না শারমিন বেগম। স্বামীর মনের অবস্থা ঠিক বুঝতে পারছেন। কিছুক্ষণের মাঝে রৌনক আর কুহু তৈরি হয়ে আসলো। ভার্সিটিতে যেতে হবে, সময় বেশি নেই। ডাইনিং রুমে রিশাকে না দেখে খুব অবাকই হলো কুহু। আজকে ইনকোর্স পরীক্ষা। অন্য সময় হলে সবার আগে তৈরি হয়ে চলে আসতো সে। মাসখানেক ধরে রিশাকে চিনতে কষ্ট হয় কুহুর। এমন ছন্নছাড়া স্বভাবের তো ছিল না মেয়েটা। ভালোবাসার মানুষ কি জীবন এতটাই বদলে দিতে পারে? মাথায় একরাশ চিন্তা নিয়ে রিশার রুমের কাছে আসতেই দেখলো এখনো বিছানা ছাড়েনি। বেঘুরে ঘুমাচ্ছে। তড়িঘড়ি করে এসে ডাকলো কুহু। ভীষণ ভড়কে গেল রিশা। উঠে বসলো। চোখ ডলে কিছুক্ষণ তাকিয়ে রইল কুহুর দিকে। ভার্সিটিতে যাওয়ার জন্য তাড়া দিল কুহু। ছোট্ট একটা শ্বাস ফেলে রিশা জানালো সে একাই চলে যাবে। কুহুকে বলল চলে যেতে। কুহু নাছোড় বান্দা, সে আজ রিশাকে নিয়েই যাবে। কয়েক সেকেন্ড কুহুর দিকে তাকিয়ে ভয়ানক রেগে গেল রিশা। চোখ মুখ শক্ত করে বলল, আমি যখন বলছি চলে যাব, তাহলে তোর বসে থাকতে হবে কেন? এত আদিক্ষাতা আমার ভালো লাগে না কুহু। কি ভেবেছিস এখন আমার ভাবি হয়েছিস বলে তোর দায়িত্ব বেড়ে গেছে? এইসব ন্যাকামো আমার পছন্দ নয়। জাস্ট চলে যা তুই। কথাগুলো বলেই উঠে ওয়াশরুমে চলে গেল রিশা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কুহু। আদৌ এটা রিশা তো? সর্বপ্রথম তাদের সম্পর্ক হচ্ছে খুব ভালো বন্ধুত্বের, অথচ অনায়াসে মুখের উপর কত কথা শুনিয়ে দিল। ননদ ভাবির সম্পর্কের কথা তো মনেও নেই কুহুর। অজান্তে চোখ গড়িয়ে জল পড়ল। কণ্ঠনালী শক্ত হয়ে এলো। শুকনো ঢোক গিলে চলে গেল। কুহুর অপেক্ষায় আছে সবাই। আজকে বেশ কড়াকড়ি একটা প্ল্যান কষেছে সবাই। বুদ্ধিটা আরিয়ানের। কুহুর মুখ থেকে আজ সত্য বের করেই ছাড়বে সবাই। সকলের কথোপকথনের মাঝে কুহুকে এগিয়ে আসতে দেখা গেল। তার অনেকটা পেছনে রৌনককে দেখা গেল অন্যদিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে অফিস কক্ষের দিকে। পরনে কালো রঙা শার্ট আর ফর্মাল প্যান্ট। রূপসা সেদিকে তাকিয়ে বলল, দেখ দেখ, এমন ভাব করে হাঁটছে যেন বউকে চেনেই না। কি অভিনয় রে!
রৌনক স্যারের উচিত ছিল টিচার না হয়ে অভিনেতা হওয়ার। নয়ন বলল। তুই আসলে মাথা মোটা একটা। ভার্সিটিতে কি স্যার কুহুর হাত ধরে নিয়ে আসবে নাকি? আরিয়ান বলল। তোরা চুপ থাক, কুহু এসে গেছে। কুহুকে অন্য দিনের তুলনায় আজ বেশ অন্যমনস্ক লাগলো। চেহারা জুড়ে মলিনতার ছাপ। সুজা প্রশ্ন করেই বসলো, মন খারাপ কিনা কুহুর। মাথা জাকিয়ে না বলল কুহু। কৃত্রিম হাসলো একটু। আরিয়ান জিজ্ঞেস করলো রিসা এসেছে কিনা। কুহু কথার প্রসঙ্গটা এড়িয়ে গেল। আজকে পরীক্ষা নিয়ে কথা আরম্ভ করলো। কথা মতো সবাই অভিনয় করার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রথমে সোহা বলল। ভাগ্যিস রিসা এখনো আসেনি। রূপসা তো বিশাল প্ল্যান করে এসেছে, আজ সাকসেস হলেই হয়। আর আমরা আসছি না। সোহার কথা শুনে রূপসার দিকে তাকালো কুহু। আজকে একটু বেশি সুন্দর লাগছে যেন মেয়েটাকে। মুখে লাজুক হাসি, হাতে ছোট্ট একটা খাম। সেটা সামনে ধরে নিয়ে বলল। রৌনক স্যারের উচিত ছিল টিচার না হয়ে অভিনেতা হওয়ার। জীবনের প্রথম কোনো পুরুষের জন্য লাভ লেটার লিখেছি দোস্ত। আমার তো হাত পা কাঁপতেছে রীতিমতো। রৌনক স্যার আমাকে ফিরিয়ে দেবে না তো? কিন্তু চিঠিতে প্রেম নিবেদনটা অন্যরকম এক অনুভূতি দিচ্ছে। কুহু বাকরুদ্ধ হয়ে গেল। মাসখানেক ধরেই রূপসা এটা সেটা উল্টোপাল্টা বলে যাচ্ছে রৌনক ভাইকে নিয়ে। ভীষণ খারাপ লাগলো, মুখে কিছুই বলতে পারেনি কুহু। দিন দিন সবাই যদি এভাবে তার স্বামীর দিকে কুদৃষ্টি দেয় তাহলে তো ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। কুহুর রিয়াকশন দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পেল সবাই। নয়ন বলল। এই এক রনক স্যারকে নিয়ে কি পেয়েছিস তোরা? জানিস না শাহিনুর মাহি ম্যাম আগেই দৃষ্টি দিয়ে রেখেছে? মুখ বাঁকিয়ে বলল রূপসা। যার ইচ্ছা হয় নজর দিক, রৌনক শুধু আমার হিরো। তাছাড়া ওই মাহির থেকে সব দিকে সুন্দর আমি। ভার্সিটিতে কত ছেলে আমার পিছনে ঘুরে, সেটা তো জানিসই। আমিও শিওর রৌনক স্যার আমাকে ফেরাবে না। কুহুর দিকে তাকিয়ে রূপসার উদ্দেশ্যে বলল আরিয়ান। তোর সাহস আছে বলতেই হয়। স্যারকে দেখলেই তো ভয় লাগে। কি জানি হয় আজকে, কে জানে। তবে আমরা মনে প্রাণে চাই তোদের মিল হোক। কি বলিস কুহু? কুহু কোনো রকম উত্তর দিল না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে তার। সকালে রিসার সঙ্গে কথা বলার পর মনটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। তার উপর রূপসার এসব কথা শুনে কষ্ট দ্বিগুণ হলো। এলোমেলো পা ফেলে 5 তলা ভবনের দিকে ছুটল। কুহুর এরূপ আচরণে সবাই চমকে গেল। শব্দ করে হেসে ফেলল সবাই। এতদিনে কাজ হয়েছে বলে মনে হলো। তৎক্ষণাৎ সবাই কুহুর পেছনে ছুটল। দরকার হয় আরো রাগিয়ে দেবে, তবু মুখ থেকে আজ কথা বের করে ছাড়বে। খানিকক্ষণের মাঝেই পরীক্ষা শুরু হয়ে যাবে। হুড়োহুড়ি করে যে যার ডিপার্টমেন্টে চলে গেল। কুহু উপরে উঠছে ধূপধাপ সিঁড়ি ভেঙে। পেছনে রূপসারা অনুসরণ করছে। তাদের পরীক্ষা হবে অন্য ভবনে। তবে কুহু কোথায় যাচ্ছে? সুইসাইড করতে নয়তো? 4 তলায় উঠতে রৌনককে দেখতে পেল কুহু। হাত ভর্তি খাতা নিয়ে তাদের দৃষ্টি বুলিয়ে যাচ্ছিল। দূর থেকেই জোরালো স্বরে ডাকলো। রৌনক ভাই। চেনা কণ্ঠস্বর পেয়ে দৃষ্টি তুলে তাকালো রৌনক। ততক্ষণে কুহু এগিয়ে গিয়ে ঝাপটে ধরল রৌনককে। আশেপাশে কিছুই খেয়াল নেই তার। এরূপ কিছু জন্য প্রস্তুত ছিল না রৌনক। পেছনে দৃষ্টি আটকে রইল তার, কারণ ঠিক পেছনে আটজোড়া চোখ অবাক দৃষ্টি দিয়ে দেখছে তাদের। কুহু হু হু করে কেঁদে ফেলল। শরীর মৃদু কাঁপছে কান্নার দাপটে। সকাল থেকে মন তীব্র খারাপ হয়ে আছে তার। রৌনক অপ্রস্তুত হলো। কিরূপ প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না। পেছনে ছাত্রছাত্রীদের চোখে তাকাতে পারছিল না। পেছনে খালি ক্লাসরুম দেখতেই রৌনককে টেনে নিয়ে গেল কুহু। রৌনক হতভম্ব। রূপসা অবাক কণ্ঠে বলল। ওরা ফাঁকা ক্লাসরুমে কেন গেল? নয়ন উত্তর দিল। হয়তো ব্যক্তিগত কোনো কথা বলতে। বাদ দে, চল আমরা ক্লাসে চলে যাই, পরীক্ষা শুরু হয়ে যাবে।
রূপসা পাশ থেকে শোয়ার হাতে নিয়ে উপরে যেতে যেতে বলল, এই অবধি যখন এসেছি তখন দেখা যাবে তারা দুজন ফাঁকা ক্লাসরুমে কি করেছে। নয়ন পা বাড়াতে গেলে আরিয়ান থামিয়ে দিয়ে বলল, এমনি স্যার আমাদের দেখে নিয়েছে, যদি এখন তোরা খাই না তাহলে বিচ্ছির অবস্থা হয়ে যাবে। চল আমরা ক্লাসে চলে যাই। কুকে পরে ৮-৭ বেঁধে ধরব। অজ্ঞাত আরেনের সঙ্গে চলে গেল নয়ন। রৌনকের শার্টের কলারে দুহাত চেপে নিয়ে কান্নারত স্বরে বলল কুহু, শাহিনুর মাহি ম্যাম তো কবে থেকেই নজর দিচ্ছে আপনার দিকে। এখন রূপসাও কত শত ছাত্রী আড়ালে কত কিছু বলে আপনাকে নিয়ে। আমার কষ্ট হয়, খারাপ লাগে। আমাদের বিয়ের সম্পর্কটা কেন লুকিয়ে যাচ্ছেন আপনি? আমি আর এসব শুনতে পারছি না, ধৈর্য কুলাচ্ছে না আমার। আমি আপনাকে ভালোবাসি রৌনক ভাই, বোঝেন সেটা আপনি? প্রচণ্ড মন খারাপ থেকে অনর্গল কথাগুলো বলে গেল কুহু। রৌনক নিষ্ফল তাকিয়ে দেখছিল কুহুর কান্না। এই কান্না মাখা মুখ তাকে কষ্ট দিচ্ছে না, বরং অন্যরকম এক প্রশান্তি দিচ্ছে বক্ষস্থলে। এত রাগ দেখিয়েও ভালোবাসা বলা যায় সেটা এই মাথামোটা মেয়েকে না দেখলে বোধহয় জানতই না। রৌনকের চুপ থাকতে দেখে খানিক উঁচু হয়ে রৌনকের কানের পাশে ভাঙ্গা স্বরে বলল কুহু, আপনি শুধু আমার, শুধুই আমার। কথাটুকু বলে এক অপ্রত্যাশিত কাজ করে বসল। রৌনকের ওষ্ঠযুগলে নিজের ওষ্ঠজোড়া মিলিয়ে দিল। ততক্ষণে কুহুর কোমরে হাত রেখে খানিক উঁচু করে ধরল রৌনক। সাড়া দিল নিজেও। রূপসা আর সুহার চোখ ছানা ভরা, মুখ আপনা আপনি হা হয়ে গেল দুজনের। চোখের চশমা ঠিক করে নিয়ে ফিসফিস করে বলল সুহা, আমি কি ঠিক দেখছি এ রূপসা? মানে আমাদের লাজুক আর ভদ্র কুহু নিচ থেকে চুমু খাচ্ছে রৌনক স্যারকে, তাও ঠোঁট চুমো। তা তো দেখছি, এখানে না আসলে তো বিশাল কিছু মিস করে ফেলতাম। এতদিন সিনেমাতে দেখছি, আজকে বাস্তবে দেখছি। রৌনক স্যারকে দেখ কি সুন্দর করে কুহুকে জড়িয়ে ধরে আছে। রূপসার চোখের সামনে হাত রেখে বলল সুহা, অনেক দেখেছিস, চল এবার, পরীক্ষা শুরু হয়ে গেছে, কখন না ধরা পড়ে যায়। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ছাড়ল কুহু। আবারও কান্না পাচ্ছে তার। আজকের দিনটাই তার জন্য খারাপ মনে হচ্ছে। সকালের ঘটনাটা রৌনককে বলল না। কুহুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল রৌনক, আমাদের বিয়ের বিষয়টা আর বোধ হয় লুকোনো থাকবে না কুহু। তখন যেভাবে জড়িয়ে ধরেছ আমাকে, পেছনে তোমার বন্ধুরা ছিল। কি ভাবছে তারা কে জানে? হয়তো ভাবছে স্যারের আর স্যারের ছাত্রী দুটোর একটারও চরিত্রে ঠিক নেই। এমন বোকামুকেও করে। হঠাৎ যেন হুঁশ ফিরল কুহুর। খারাপ লাগার সঙ্গে ঈষৎ লজ্জাও লাগলো। কোনো প্রতিউত্তর করল না সে। দ্রুত চলে গেল। রিকশায় আনমনা হয়ে বসে আছে রিশা। সময় বলছে পরীক্ষা শুরু হয়ে গেছে, অথচ বইটাও ছুঁয়ে দেখেনি। সব কিছুতেই বিতৃষ্ণা এসে যাচ্ছে। কুহুর সঙ্গে আজকে খুব বাজে ব্যবহার করে ফেলেছে, সেটা মনে হতে অপরাধবোধ হচ্ছে। রিকশার সিগন্যালে পড়তেই ভাবনার ঘোর কাটল রিশার। আচমকা দূরে দৃষ্টি পড়তেই দেখল ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে রাতিম। বক্ষস্থল ধক করে উঠল রিশার। ব্যাগ থেকে টাকা বের করে কোনো রকম রিকশাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে সেদিকে ছুটল। পেছন থেকেই জোরালো স্বরে ডাকলো। চলন্ত পা দুটো থেমে গেল রাতিমের। ঘাড় ঘুরিয়ে তাকালো সে। ছুটতে ছুটতে আসলো রিশা। রাতিমের সামনে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলল। হাসি মুখে জিজ্ঞেস করলো রাতিম, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।